নমস্কার, শুভ নববর্ষ। আজ বাংলার প্রতিটি বাঙালিকে শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি বাংলা এবং বাঙালির ইতিহাস সম্পর্কে দু একটি কথা বলতে চাইছি। আজকের এই দিনটি বাংলা নববর্ষ, এই দিনটিকে নিয়ে আমাদের বাঙালির ইতিহাসে যে মতভেদ রয়েছে এবং কেন রয়েছে এ ব্যাপারে আমি একটু বলছি। আপনারা জানেন যে নববর্ষ আমাদের চালু করার ব্যাপারে আমরা দুটো মত পাই, একটা সম্রাট আকবর আর একটা শশাঙ্ক। এবারে ভাবি দেখুন, এটা বাংলা 1432 সাল, অর্থাৎ 1432 বার নববর্ষ হয়েছে। আকবরের রাজত্বকাল আমরা কত জানি? আকবর 1542 থেকে 1605 পর্যন্ত তিনি ছিলেন, মানে 1542 সালে আকবরের জন্ম এবং 1605 সালে তিনি মারা যান। আর বাংলার একটি নববর্ষ হচ্ছে 1432। তাহলে আকবর যদি করে থাকেন তাহলে সেটা 1600 সালে তিনি মারা যান, 1600 থেকে 1432, তার মানে এটা বাংলা সাল কত হওয়া উচিত ছিল? এটা তো 2025 ইংরেজির। তাই বাংলার নববর্ষ হতো 400 কি 500, কিন্তু বাংলা 1432। যেসব ঐতিহাসিকরা আকবর বাংলার নববর্ষ চালু করেছেন বলে দাবি করেন, তাদের এই দাবি কতটা বিভ্রান্তিমূলক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু শশাঙ্ক রাজত্বকাল দেখুন, শশাঙ্ক রাজত্বকাল তিনি তার থেকে যদি আপনি ধরেন 1432, সেটা ইংরেজি 2000, এটা 25 সাল পুরোপুরি মিলে যায়। এটা আমি আমার সাধারণ দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে বলছি। এইভাবে আমাদের সনাতনী বাঙালির ইতিহাসকে গুলিয়ে দিয়ে বিভ্রান্তি করে আমাদের ভিতরে রেখেছেন। শুধু একটা নয়, এরকম কয়েক শত ঘটনা আমাদের বাঙালি সনাতনীকে আমাদের গুলিয়ে দিয়েছেন। আর একটা ছোট্ট বিষয় বলছি, ধরুন ইতিহাস আপনি ঘাটুন, দেখবেন মুদ্রা ব্যবস্থা চালু করেছেন শেরশাহ বলা হয়, কিন্তু আমরা ইতিহাসেই জানি শশাঙ্ক, যাকে বাংলার স্বাধীন সার্বভৌম একজন রাষ্ট্রনেতা হিসাবে বলে জানা হয়, তিনি প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছেন। কিন্তু ইতিহাসে এবার দেখা যায় শেরশাহকে বলা হয় বেশিরভাগ ঐতিহাসিক। এইসব যারা ইতিহাস নিয়ে এইসব ঘটনা আমাদের সামনে গুলিয়ে দিয়েছেন, বিভ্রান্তির ভিতরে রেখেছেন, তারা কারা এ সম্পর্কে আমি বলছি। আমাদের দুর্ভাগ্য যে বাংলায় মুঘল এবং ইংরেজ রাজত্বে আমাদের পুরাতন যে বাঙালি সংস্কৃতি, তার যে ইতিহাস, তার যে সংস্কৃতি, তার যে অর্থনীতি, তার যে রাজনীতি, সেটাকে ভুলিয়ে দিতে চেয়েছেন। কিন্তু ইতিহাস নিয়ে যারা প্রকৃত অর্থে গবেষণা করছেন, তারা দেখেছেন মুঘল আসার আগেও এই বাংলা ছিল অর্থনীতিতে, কৃষিতে একটা সমৃদ্ধশালী। আজকের যেটা তাম্রলিপ্ত বলা হয়, এই বন্দর দিয়ে সারা বিশ্বের সাথে বাণিজ্য হতো। চাঁদ সদাগর থেকে আরম্ভ করে আপনি সেই সময় যেসব ঘটনাগুলো বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়, এগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে। কেন চাপিয়ে দেওয়া হয়েছে? বলা হতো মুঘল আসার আগে আমাদের বাংলাটা কি বিভিন্ন ভাগে বিভক্ত ছিল, প্রত্যেক রাজ্যে দুর্বল রাজা ছিলেন, তারা একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করতেন। এই সুযোগ নিয়ে এদেশে বারে বারে বহিঃশত্রুর আক্রমণ হয়েছে, এই বাংলাকে লুণ্ঠন করেছে, শোষণ করেছে, এবং কেউ কেউ এই বাংলাতে স্থায়ীভাবে সাম্রাজ্য গড়েছে। মুঘল এবং ইংরেজরা দেশে সম্পদ লুণ্ঠন করে 200 বছর লুণ্ঠন করে আমাদের মেধা সাহিত্য লুণ্ঠন করে নিয়ে চলে গেছে। কিন্তু স্বাধীনতার পরও আমরা আমাদের বাঙালির প্রকৃত ইতিহাস আজও তুলে ধরতে পারিনি। আমরা এখনো আমাদের প্রকৃত যে বাঙালি জাতির যে ইতিহাস, সেটা নিয়ে আসতে পারা যায়নি। এটা আমাদের কাছে একটা লজ্জার বিষয়। আমরা লক্ষ্য করছি যে স্বাধীনতার পরও এই বাংলা
যেটা ছিল এক সময় সমৃদ্ধ, সে বাংলা যখন ভাগ হলো দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, তারপরে যে বাংলার ক্ষতিপূরণ, সেই ক্ষতিপূরণ আজও মিটেনি। পূর্ব বাংলা থেকে হিন্দুদের ওখানকার শাসকের অত্যাচারের ফলে হিন্দুরা দেশে উদ্বাস্তুর মতো এসেছেন, তার ধারাবাহিকতা আজও রয়েছে। তাই পরিশেষে আমরা আজকে শুভ বাংলা নববর্ষের প্রথম দিনে অঙ্গীকার করি, আগামী দিনে আমরা বাংলাতে এমন একটা শাসক নিয়ে আসতে চাই যারা আমাদের প্রকৃত ইতিহাস সংস্কৃতি তথ্য তুলে ধরবে। এটা সত্যি যে স্বাধীনতার পরও পশ্চিমবাংলা যেসব শাসকরা রয়েছেন ছিলেন, তারা আমাদের প্রকৃত তথ্যটা তুলে ধরেননি। আবার এই বাংলাকে বঞ্চিত তারা করেছেন বারে বারে। আমরা কংগ্রেস আমল দেখেছি, আমরা সিপিএমের আমল দেখেছি, আমরা বর্তমান তৃণমূল কংগ্রেসের আমলও দেখেছি, যেখানে সারা ভারতবর্ষ একটা গতিতে চলছে। সেখানে কেন্দ্রীয় সরকারের যে জনকল্যাণমুখী স্কিমগুলো এ রাজ্যে চালু করতে দিচ্ছেন না এ রাজ্যের শাসক, তাই বাংলাকে বঞ্চিত করা হচ্ছে। যে আয়ুষ্মান ভারত, 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গুরুত্বপূর্ণ স্কিমগুলো বাংলাকে বঞ্চিত করা হয়েছে। আজকের এই নববর্ষের অঙ্গীকার হোক, আগামী 2026-এ আমরা বাংলায় সনাতনী হিন্দুদের স্বার্থ রক্ষা করবে এবং বাংলার উন্নয়নকে সারা বিশ্ব তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের কাছে প্রথম সারিতে নিয়ে যাবে। এই অঙ্গীকার করে আমরা বলছি, আসুন প্রত্যেকটি বাঙালি আমরা এই সিদ্ধান্ত নিই যে আগামী 2026 সালে বাঙালি সনাতনী হিন্দুদের স্বার্থ রক্ষাকারী বিজেপিকে বাংলাতে শাসকের আসনে দেখতে চাই। নমস্কার, ভালো থাকবেন।